তুষারপাত আজকে রাতের দিকে কমলেও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের আকাশে উকি দিচ্ছে নতুন সূর্য। ৩ দশকের বেশি সময় ধরে আস্থা আর নির্ভরতার প্রতীক ঠিকানা পত্রিকা এবার আসছে নতুন পরিচয়ে, নতুন শক্তি নিয়ে। ঠিকানা টিভি, দেশ ও প্রবাসের সেতু বন্ধ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা বিষয় নিয়ে সংবাদ, রাজনীতি ও সমাজের নানা অসঙ্গতি ও সম্ভাবনা নিয়ে টকশো, শিল্পী কলাকুশলীদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান পরীক্ষামূলক সম্প্রচার করছে ঠিকানা টেলিভিশন। What real solutions do you support? নিউ ইয়র্কের কুইন্সে মনোরম পরিবেশে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় জমকালো আয়োজনে উদযাপিত হল ঠিকানা পত্রিকার ৩৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিণত হয় উৎসব মুখর মিলন মেলায়। প্রবাসীদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে ঠিকানা টিভি নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন ঠিকানার সম্পাদক মণ্ডলীর সভাপতি এম শাহীন। আজকে স্বপ্ন বুকের মধ্যে লালন করছি যে আগামী দিনের জন্য, আগামী আরো ৩৬ বছরের জন্য আজকে একটি ঠিকানা টিভি করার উদ্যোগ আমরা নিয়েছি। এটা হয়তো আমি থাকবো না, আজকের এই যে রহিন, এই যে অনুবা, তাদের নেতৃত্বে, এই যে যুব যারা আছেন তাদের নেতৃত্বে এইটা হয়তো পরিচালিত হবে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেকেই। আল জাজিরার মতো টিভি চ্যানেল করার স্বপ্নের কথাও জানান তিনি। লেট আস বিল্ড, আমরা একসঙ্গে একটা আল জাজিরা আমাদের দরকার। কেন দরকার? কারণ বিদেশে আমি ঠিকানাকে সবসময় বলতাম যে দেশের স্বাধীন সার্বভৌম প্রতিনিধিত্ব বা অতন্ত্র প্রহরী হলো ঠিকানা। আমাদের একটা অভিভাবক সংগঠন, অভিভাবক মিডিয়া, অভিভাবক পত্রিকা, অভিভাবক ডিজিটাল, অভিভাবক টিভি হিসাবে এই আল জাজিরার মতো প্রভাব বিস্তারকারী একটি মিডিয়া আমরা নির্মাণ বা আমরা তৈরি করতে পারি না? অবশ্যই আমরা সেটা চেষ্টা করছি। আমি বাকি আপনাদের সহযোগিতা কামনা করছি। ডিজিটাল যুগে প্রবাসী কমিউনিটির জন্য একটি শক্তিশালী টেলিভিশন প্ল্যাটফর্ম সময়ের দাবি বলে মনে করে ঠিকানা পরিবার। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানচিত্রে এখন বাংলাদেশের লোকজন জায়গা করে নিতেছে এবং বাংলাদেশের জায়গাটা হইতেছে কিন্তু সেই মানচিত্রে। আমি স্বপ্ন দেখি এমন একটা প্ল্যাটফর্ম হোক, যেই প্ল্যাটফর্মের মধ্যে খবর বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ পলিটিক্যাল মারামারি আর হচ্ছে কিছু ক্রাইমের খবর, কিছু দুর্নীতির খবর, এর পাশেও এই বাংলাদেশের বাইরের যে বাংলাদেশটায় যেটা আমরা ছড়িয়ে থেকেও জড়িয়ে থাকি, সেই জায়গাটার মধ্যে থেকে আমরা কিছু করতে পারি কিনা, এই প্ল্যাটফর্মটা আমরা দিতে পারি কিনা। আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। ৩৭ বছরের একটি প্রতিষ্ঠান আরো যেন ১০০ বছর পর্যন্ত থাকতে পারে খুব শক্তিশালী ভাবে। ঠিকানা প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হতো আমি এখানে থাকতাম না। আমি শুরুতে বলেছি যে আমি কাজ করে এনজয় করি। সেইভাবে আবারও আপনাদের ধন্যবাদ জানাই। আমি প্রবাসেও ঠিকানা টিভি বাংলাদেশিদের নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন অনেকেই। ঠিকানা টিভি চালু হচ্ছে, তো আমি মনে করি ঠিকানা আমাদের নেক্সট জেনারেশনকে আরও নতুনভাবে ইনফরমেশন দিতে পারবে, সো নেক্সট জেনারেশন ক্যান কানেক্ট। এবং আমরা সামনে ঠিকানা টেলিভিশনকে খুব ভালোভাবে পাবো এবং আমাদের অনেক সুযোগ আছে সেখানে কাজ করবার। এটা একটা অনেক বড় সুযোগ আমাদের আর্টিস্টদের জন্য এবং ঠিকানার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে পার্সোনালি আমার খুব ভালো সম্পর্ক এবং আমার কখনো মনে হয় না যে আসলে আমি ঠিকানার বাইরের কেউ। আশা করছি ঠিকানা আমাদের এই যে ইচ্ছা এবং ঠিকানা আমাদের সাথে থাকবে, তার লেখনী এবং তাদের টেলিভিশন সব দিক দিয়ে সাহায্য করবে মুক্তিযোদ্ধাদের এই আগামী দিনের লড়াইয়ে। আগামী দিনে চলার পর ঠিকানার সাথে যুক্ত হয়েছে ঠিকানা ডিজিটাল এবং তাদের নতুন এই সংযোজন যেন ঠিকানায় আমাদের এই প্রবাসীদেরকে আরও সহযোগিতা করে যাব, আমরাও তাদের কাছে সহযোগিতা করে যাব, তাদের সেই উত্তর সমৃদ্ধি কামনা করে। যারা ক্যামেরার সামনে থাকে, পিছনে থাকে, তাদের প্রত্যেককে এই কঠিন কাজটি চালিয়ে যাওয়ার জন্য এবং কমিউনিটিকে সেবা দিয়ে যাওয়ার জন্য আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও অনেক বহু বছর ঠিকানা মানুষকে এভাবেই সেবা দিয়ে যাবে, এটাই আমার দোয়া এবং আকাঙ্ক্ষা।
তো শেষ পর্যন্ত এটা আসছে, আমি খুব আনন্দিত এটা আবার ডিজিটালে চলে আসছে। তো ঠিকানার শুভকামনা রইল ঠিকানার প্রতি, এবং আমি আশা করি এটা আরও বড় হবে, বড় আছে, আরও বড় হবে। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা, এখন অপেক্ষা ঠিকানা টিভি। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।